2012 সালে পার্ক স্ট্রিটে সুজেট জর্ডন গণধর্ষণ কাণ্ডের প্রধান ইনভেস্টিগেটিভ অফিসার দময়ন্তী সেন স্বমহিমায় ফিরছেন কলকাতায়। বর্তমান সরকার শেষমেশ নারী সুরক্ষার দায়িত্বভার তুলে দিয়েছে দময়ন্তী দেবীর কাঁধে। কে এই দময়ন্তী সেন, আর পার্ক স্ট্রিটে ঠিক কি ঘটেছিল, আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। 1970 সালের 13ই জানুয়ারি কলকাতায় জন্ম হয় দময়ন্তী সেনের। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন দময়ন্তী। ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি লাভ করার পর ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। 1996 সালের আইপিএস ব্যাচে ছিলেন দময়ন্তী সেন। ভারতে যে গুটি কয়েক নির্ভীক এবং সৎ পুলিশ অফিসার রয়েছেন, সেই তালিকার প্রথম দিকে নাম আসে দময়ন্তী দেবীর। তিনি প্রথম মহিলা হিসেবে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনারের পদে নিযুক্ত হন দময়ন্তী দেবী। কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দা হিসেবে দময়ন্তী দেবীর নাম ততদিনে সবাই জেনে গেছে। এইবার আসি সুজেটের গল্পে। কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চল বরাবরই নাইট লাইফের জন্য বিখ্যাত। 6 ফেব্রুয়ারি 2012 অন্যান্য দিনের মতো সেদিন রাতেও পার্ক স্ট্রিটের পানশালাগুলোতে সবে ভিড় জমতে শুরু করেছে। তেমনই একটি পানশালায় গিয়েছিলেন সুজেট জর্ডন। পার্টি শেষ হতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। এরপর সুজেট যখন নাইট ক্লাব থেকে বের হন, তখন একটি গাড়ি পিছু নেয় সুজেটের। ওই গাড়ির মধ্যে ছিল 4 জন যুবক। তাদের নাম কাদের খান, নাসের খান, রুমান খান এবং সুমিত বাজাজ। এই 4 জন সুজেটকে প্রথমে গাড়িতে উঠে আসতে বলে। সুজেট রাজি না হলে এদের মধ্যে একজন বন্দুক বের করে সুজেটকে ভয় দেখায়। সুজেট এরপর বাধ্য হয়ে গাড়িতে ওঠে এবং গাড়িতে উপস্থিত সকলে এক এক করে অমানসিকভাবে শারীরিক নির্যাতন চালায় সুজেটের উপর। সুজেটকে মারধর এবং পাশবিকভাবে ধর্ষণ করার পর রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায় ওই 4 দুষ্কৃতী। সুজেট কলকাতা পুলিশে কমপ্লেন করলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কেসটিকে সাজানো ঘটনা বলে উল্লেখ করেছিলেন। এই কেসের দায়িত্ব দেওয়া হয় দময়ন্তী দেবীকে। দিন রাত এক করে দেন আইপিএস দময়ন্তী। রুলিং পার্টির প্রেশার সামলে ইনভেস্টিগেশন চালিয়ে গিয়েছিলেন তিনি। নানান বাধা আসা সত্ত্বেও তিনি সমস্ত বাধাকে উপেক্ষা করে সততা এবং নিষ্ঠার সঙ্গে তদন্ত করেছিলেন। এর ফলস্বরূপ 2015 সালে নাসের খান, রুমান খান এবং সুমিত বাজাজকে অ্যারেস্ট করা হয় এবং কলকাতা হাইকোর্ট এই 3 জন দোষীকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। 2016 সালের সেপ্টেম্বর মাসে কাদের খানকে দিল্লি এনসিআর থেকে অ্যারেস্ট করা হয়। কিন্তু দুঃখের বিষয়, 2015 সালে একটা বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুজেটের। সুজেট তার দোষীদের শাস্তি দেখে যেতে পারেননি, কিন্তু সুজেটের মৃত্যুর পরেও দময়ন্তী দেবী হাল ছাড়েননি। তিনি তদন্ত চালিয়ে গিয়েছিলেন। তবে এই তদন্তে অভূতপূর্ব সাফল্যের পরেও দময়ন্তী দেবীকে বাহবা দেওয়া তো দূরের কথা, তাকে আর তেমন কোনো কেসই দেওয়া হয়নি। অথচ এরপরেও আরজি করে অভয়ার মতো নৃশংস কাণ্ড ঘটেছে, কিন্তু দময়ন্তী সেনকে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়নি। আসলে অনেক নেতা মন্ত্রীদের পথের কাঁটা এই দময়ন্তী সেন। সততার ফলস্বরূপ তাকে বহুদিন নির্বাসনে থাকতে হয়েছিল। কিন্তু 2026 সালের 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোতেই গঠিত হয় নতুন সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই ফের একবার শিরোনামে দময়ন্তী সেন। পশ্চিমবঙ্গে নারী নির্যাতন রুখতে একটা বিশেষ কমিটি গঠন করছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গড়ে উঠছে। আর এই কমিটিতেই নারী নির্যাতনের তদন্ত করতে ফের ডাকা হয়েছে দময়ন্তী সেনকে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা আশা রাখবো দময়ন্তী দেবী ঠিক আগের মতোই নিজের দায়িত্বভার সততার সঙ্গে পালন করবেন। আমাদের গোটা টিমের তরফ থেকে দময়ন্তী সেনকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আপনি ভালো থাকুন ম্যাম, এবং নিষ্ঠার সঙ্গে নিজের কাজ চালিয়ে যান।